পুরুষের জীবনে মা, বোন, স্ত্রী বিভিন্ন সম্পর্কে জড়িয়ে আছে নারী। মায়ের মায়া মমতা ছাড়া শিশুর স্বাভাবিক শৈশব কল্পনা করা যায় না। বেড়ে ওঠার বয়সে বোনের যত্ন, পরিণত বয়সে সবকিছু গুছিয়ে নিতে স্ত্রী হিসেবে নারীর বিশেষ অবদান থাকে। একজন পুরুষের জীবনে মূলত আদর্শ পরিবার সমাজ নির্মাণে নারীর ভূমিকা থাকে সব থেকে বেশি। নারী নেককার এবং আল্লাহ ভীরু হলে এর প্রভাব পড়ে তার নিজস্ব ও আশেপাশের পরিবারে। এভাবেই সুস্থ সমাজ গড়ে ওঠে। কোরআন ও হাদিসের বিভিন্ন জায়গায় নেককার ও সৎ নারীর বেশ কিছু গুণ বর্ণনা করা হয়েছে। এখানে নেককার নারীর 7টি গুণ তুলে ধরা হলো। সালিহা, সতী ও দিনদার। একজন মুসলিম নারী হবেন সালিহা তথা সতী ও দিনদার। সালিহা শব্দের ব্যাখ্যায় ইমাম ইবনে জাবির রাদিয়াল্লাহু তাআলা বলেন, দ্বীনের সঠিক অনুযায়ী সৎকর্মশীল নারীরা। এই গুণের অধিকারী নারীদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ বলেছেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবী পুরোটাই সম্পদ, আর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ হলো সালিহা তথা সতীধারী নারী, কানেতা। মুমিন নারীকে হতে হবে কানেতা তথা আনুগত্যশীল। কানেতা শব্দের ব্যাখ্যায় আল্লামা কাদাত রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ তাআলা ও স্বামীর অনুগত নারীরা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, কোন নারী উত্তম? তিনি বললেন, যাকে দেখলে স্বামী আনন্দবোধ করে, যাকে আদেশ করলে আনুগত্য করে এবং স্ত্রী ও সম্পদের ব্যাপারে স্বামী যা অপছন্দ করেন তা থেকে বিরত থাকে। স্বামীর আনুগত্যের মাধ্যমে একজন মুমিন নারী জান্নাতে গড়ে নিতে পারে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে আরও বর্ণিত রয়েছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নারী 5 ওয়াক্ত সালাত পড়বে, রমজানের রোজা রাখবে, নিজ লজ্জাস্থানের হেফাজত করবে এবং স্বামীর আনুগত্য করবে, সে জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছে প্রবেশ করতে পারবে। নিজের সতীত্ব ও স্বামীর সম্পদের হেফাজতকারী। একজন মুমিন নারী স্বামীর অনুপস্থিতিতে তার ধন সম্পদ ও নিজ সতীত্ব হেফাজত করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উত্তম স্ত্রী সে, যার দিকে তাকালে তোমাকে আনন্দিত করে, আদেশ করলে আনুগত্য করে, আর তুমি দূরে থাকলে সে তার নিজের ব্যাপারে এবং তোমার সম্পদের ব্যাপারে তোমার অধিকার রক্ষা করে। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকওয়া অবলম্বনের পর কোনো মুমিন পুরুষের জন্য সতী স্ত্রী থেকে অধিক কল্যাণের কিছু নেই। কেননা স্বামী তাকে আদেশ করলে সে তা মান্য করে, স্বামী তার দিকে তাকালে সে তাকে আনন্দ দেয়, স্বামী তার সম্পর্কে কোনো কসম খেলে সে স্বামীর কসম পূর্ণ করে দ্বীনের কাজে স্বামীর সহযোগী। একজন মুমিন নারী স্বামীকে দ্বীনদারির ক্ষেত্রে সহযোগী করবেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে আবেদন করলেন, আমরা যদি জানতাম যে কোন সম্পদ সর্বোত্তম যা আমরা অর্জন করব, তাহলে কতই না ভালো হতো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সর্বোত্তম সম্পদ হলো জিকিরকারী জিহ্বা, শোকগর্জক অন্তর এবং মুমিন স্ত্রী, যে তার স্বামীকে তার ঈমানের ক্ষেত্রে সহযোগী করবে। হাদিসের বর্ণনা অনুযায়ী ঈমানের ক্ষেত্রে সহযোগিতা করা তথা স্বামীকে পরিপূর্ণভাবে দ্বীন মেনে চলতে সহযোগী হওয়ার মুমিন নারীর বিশেষ গুণ। অবৈধ সম্পর্কের ধারের কাছেও না যাওয়া। একজন মুমিন নারী সচ্চরিত্র হবেন, গোপনে অবৈধ সম্পর্ক স্থাপনকারিণী হবেন না, এমনকি অশ্লীলতার ছাড়েও যাবেন না। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে,
তারা বিয়ে বন্ধনে আবদ্ধ হয়ে চারিত্র পবিত্র সম্পন্ন করবে, ব্যভিচারিণী হবে না এবং গোপনে অবৈধ সম্পর্কে যুক্ত হবে না। কেননা আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, তোমরা প্রকাশ্যে অপ্রকাশ্যে কোনো ধরনের অশ্লীল কাজের সমন্বয় হইও না। পর্দার বিধান যথাযথভাবে পালন। একজন মুমিন নারী ইসলামের পর্দা বিধান যথাযথভাবে পালন করবেন। পর্দা বিধানের সার কথা হলো, মুমিন নারী ঘরেই অবস্থান করবেন, পরপুরুষের সঙ্গে কথাবার্তা এবং সাক্ষাৎ করবেন না, প্রয়োজন ছাড়া বাইরে যাবেন না, প্রয়োজনে বাইরে যেতে হলে বোরকা পরিধান করে বাইরে যাবেন। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, তোমরা তোমাদের গৃহবদ্ধরে অবস্থান করো, আগেকার জাহেলি যুগের মতো নিজেদেরকে প্রদর্শন করে বেরিও না। তোমরা সালাত কায়েম করো, যাকাত প্রদান করো এবং আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো। অন্য আয়াতে ইরশাদ হয়েছে, হে নবী, আপনি আপনার স্ত্রী, কন্যা ও মুমিন নারীদেরকে বলে দিন, তারা যেন তাদের চাদরের কিংবদন্ত নিজেদের উপর টেনে দেয়, এতে তাদেরকে চেনা সহজ হবে, ফলে তাদের উত্ত্যক্ত করা হবে না। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। আল্লাহ তাআলা আরও ইরশাদ করেন, তারা যেন নিজেদের সৌন্দর্য তাদের স্বামী, পিতা, শ্বশুর, পুত্র, স্বামীর অন্য স্ত্রী, পুত্র, ভাই, ভ্রাতুষ্পুত্র, ভগ্নীপুত্র, আপন নারীরা, তাদের মালিকাধীন দাসী এছাড়া অন্য কাউকে না দেখায়। সরলমতি। একজন মুমিন নারী সতীসাধ্যী হওয়ার পাশাপাশি সরলমতি হবেন। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, যারা সতীসাধ্যী সরলমতি মুমিন নারীদের প্রতি অপবাদ আরোপ করে তারা দুনিয়া ও আখিরাতে অভিশপ্ত, আর তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি।